হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। তোমাদের পরীক্ষার আর মাত্র 10 থেকে 15 দিন মতো বাকি আছে। তার জন্য তোমাদের আমরা এমসিকিউ টেস্ট সিরিজ, মক টেস্ট সিরিজ অলরেডি নেওয়া শুরু করে দিয়েছি। এমসিকিউ টেস্ট সিরিজ, অগ্নিপথ সিরিজ অলরেডি চলছে, যার মধ্যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের ক্লাস আপলোড হয়ে গেছে। তোমরা ভিজিট করে এমসিকিউ গুলো দেখো, এমসিকিউ গুলো প্র্যাকটিস করো। প্রত্যেকদিন যদি 10টা করে এমসিকিউ যায়, তাহলে 20 দিনে 200টা এমসিকিউ প্র্যাকটিস হবে, আর ওই 200টার মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। আচ্ছা, তো যারা মক টেস্ট দিতে চাও তাদেরকে বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। রূপমস বায়ো ক্লাসেস বলে সার্চ মারো, তোমরা পেয়ে যাবে। আর তাহলে তোমাদের তাও যদি অসুবিধা হয়, তাহলে তোমরা টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্স, ইউটিউবের ডেসক্রিপশন বক্স, টার্গেট জেএনএম এএনএম এর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা গিয়ে ওখানে টেলিগ্রামে হ্যাশট্যাগ মক টেস্ট বলে লিখবে, তাহলে তোমরা মক টেস্টের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। মক টেস্টের জন্য কোনো টাকা লাগছে না, জাস্ট ফ্রি। জাস্ট 2 দিন অন্তর অন্তর একটা করে মক টেস্ট দেওয়া হচ্ছে। যারা যারা করতে চাও, যারা যারা দিতে চাও, বেশি জন আপাতত দিচ্ছ না, 15 থেকে 16 জন। যদি যারা যাদের ইচ্ছা আছে দেওয়ার, যারা যারা প্র্যাকটিস কত, মানে তোমাদের কত নাম্বার উঠছে, কতটা ওয়েটেজ আছে তোমাদের, তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য রিকোয়েস্ট করছি। কেউ কিন্তু তোমরা জয়েন হচ্ছে না, তোমরা ইউটিউবে ক্লাস করছো, চলে যাচ্ছ। তোমরা যদি নিজেরাই প্র্যাকটিস না করো, তোমরা তাহলে কি করে পারবে যে তোমাদের কতটা প্রিপারেশন কেমন, কোথায় কি খামতি ঘাটতি থাকছে। যাই হোক, আমাদের লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স অগ্নিপথ সিরিজে অলরেডি চলছে। তো আমরা এখন ম্যাথ আর জেনারেল রিজনিং নিয়ে, লজিক্যাল রিজনিং নিয়েও আমরা চলে এসেছি। তো আজকে আমি তোমাদের লজিক্যাল রিজনিং এর ক্লাস করাবো, খুব তাড়াতাড়ি ম্যাথ ক্লাসও আপলোড হয়ে যাবে। তোমাদের বারবার বলছি যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স এই দুটোর নাম্বার কিন্তু সব থেকে বেশি, এই দুটো থেকেই 75 মার্কস ক্যারি করছে। তো মেন ফোকাস কিন্তু এতে দাও। তা বলে এগুলোকেও একবারে হাতছাড়া করবে না। এগুলো তো যেগুলো পারবে দেখে নাও, কি কি টেকনিক আছে, তা ওই ট্রিক গুলো প্র্যাকটিস করো, ওইগুলো থেকেই পরীক্ষায় আসবে। চেষ্টা করবে উঠে যাওয়ার। আমাদের টার্গেট কত? আমাদের টার্গেট হচ্ছে কিন্তু 75 থেকে 80, 70 থেকে 80, 70 থেকে 80 পেলেই কিন্তু কনফার্ম সিট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিট তোমরা নার্সিং এর কনফার্ম। তো চলো আমরা আজকে শুরু করছি লজিক্যাল রিজনিং। 2022-এর শিফট 1-এর কোশ্চেন, 2023-এর কোশ্চেনের আগে আপলোড হয়ে গেছে। আজকে আমরা 2022-এর শিফট 1-এর জেনারেল রিজনিং করবো। জেনারেল রিজনিং ব্যাপারটা, লজিক্যাল রিজনিং ব্যাপারটা খুবই সহজ। লজিক্যাল ব্যাপার পারলে একবারেই পেরে যাবে, জাস্ট একটু ভাবতে হবে যে কি ঘটছে। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে ফাইন্ড আউট দ্য অড ওয়ান। নিচে 4খানা অপশন আছে, 4টে অপশনের মধ্যে কোনটা অড, কোনটা আলাদা, তোমাদেরকে সেটা দেখতে হবে। প্রত্যেকবার এরকম এরকম একটা কোশ্চেন আছে যে 4টের মধ্যে থেকে কোনটা আলাদা। ফার্স্টে দেখো, ফার্স্ট কোশ্চেনে আছে ফাইন্ড আউট দ্য অড ওয়ান। বোট, বাস, ট্যাক্সি, রিক্সা। বাস কোথায় চলে? রাস্তায়। ট্যাক্সি কোথায় চলে? রাস্তায়। রিক্সা কোথায় চলে? রাস্তায়। তাহলে তিনটেই কিন্তু রাস্তার উপরে চলে। আর বোটটা কোথায় চলে? জলে, নৌকায়, সমুদ্রে, নদীতে, সমুদ্রে। তাহলে এখানে অড ওয়ান কোনটা? বোট। অড ওয়ান কোনটা? বোট। আশা করি বুঝতে পেরেছো। তিনটেই চলছে রাস্তায়, তাহলে তিনটে একই যান। আর বোট কোথায় চলছে? জলে, তাহলে বোটটা আলাদা। তাহলে অড ওয়ান মানে কোনটা? যেটা আলাদা। আলাদা কোনটা? বোট। আচ্ছা, জেনারেল লজিক্যাল রিজনিং কিন্তু বাংলায় থাকবে না, ইংলিশে থাকবে, তাই ভালো করে বুঝে নেবে। তারপরের কোশ্চেনটা দেখো, বলছে মুন ইজ টু স্যাটেলাইট, তাহলে আর্থ ইজ টু কি হবে? স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ, স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ। মুন একটা স্যাটেলাইট, মানে চাঁদ একটা উপগ্রহ। চাঁদ কার উপগ্রহ? পৃথিবীর একটা উপগ্রহ চাঁদ। তাহলে আর্থ কি? আর্থ একটা গ্রহ। চাঁদ উপগ্রহ, আর্থ গ্রহ। তাহলে প্ল্যানেট কোথায় আছে দেখো। আর্থ স্টার না, পৃথিবীকে তারা বলে না, পৃথিবী সোলার সিস্টেমও না, পৃথিবী মানে সানও না, কিন্তু আর্থ ইজ এ প্ল্যানেট। আর্থ একটা গ্রহ। আর্থ একটা কি? গ্রহ। এরকম আমি 2023-এও এরকম একটা কোশ্চেন করিয়েছিলাম। প্রত্যেক বছর এরকম, মানে ওদের লজিক্যাল রিজনিং এর প্রত্যেকটা টাইপ একটা করে প্র্যাকটিস, যেমন একটা করে অড ওয়ান থাকবেই, একটা করে ইস্টু থাকবেই, একটা করে অ্যানাটমি মানে তোমার রিলেশনশিপ রিলেটেড কোশ্চেন। যদি বলছে ম্যান যদি ক্রাউড হয়, তাহলে এটা কি হবে? আচ্ছা, তারপরে একটা এরকম ছবি থেকে একটা থাকবে, একটা নাম্বার ডিজিটের অঙ্ক থাকবে, বা এরকম তীর চিহ্ন ছবি দিয়ে এরকম একটা অঙ্ক। মানে এই কটাই 6 থেকে 7টা টাইপ আছে, কোশ্চেন আসবে 5টা, প্রত্যেক জাস্ট ইয়ারের কোশ্চেন। লজিক্যাল রিজনিং এ এক্সট্রা কিচ্ছু করতে হবে না। টোটাল 5টা ইয়ার আছে, মানে 2021-এর দুটো, 22-এর দুটো, 23-এর একটা, টোটাল 5টা ইয়ার। 5টা ইয়ারের 25টা কোশ্চেন প্র্যাকটিস করো, লজিক্যাল রিজনিং হয়ে যাবে, 5-এ 5 পাবে। লজিক্যাল রিজনিং এ 5-এ 5 মানে 70 কেউ আটকাতে পারছে না। ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফিগার ডাজ নট বিলং দ্য সিরিজ। নিচের 4টে ছবি দেওয়া আছে, 4টের মধ্যে একটাতে কোনো ডিফারেন্স আছে, বাকি 3টে একই। বাকি 3টে একই, একটাতে ডিফারেন্স আছে। কি দেখো, এই যে ফার্স্ট অপশনটা দেখো, এর কটা বাহু আছে? 1, 2, 3, 4, 5টা।
প্রথম অপশনে দেখো যে ছবিটা আঁকা আছে তার 5খানা বাহু আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। পরের ছবিটা দেখো তারও 5টা বাহু, 1টা 2টো 3টে 4টে 5টা। তারপরের ছবিটা দেখো 1টা 2টো 3টে 4টে 5টা। তারপরের ছবিটা দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এই ছবিটায় কটা বাহু আছে? 6টা। আর বাকি প্রত্যেকটার 5টা করে বাহু আছে, বাকি প্রত্যেকটার 5টা করে বাহু আছে। এভাবে নাম্বারিং করে নেবে, সুবিধা হবে। যখনই কোনো এরকম ছবি রিলেটেড কোশ্চেন আসবে, ইমেজ রিলেটেড, চেষ্টা করবে নাম্বারিং করে নেওয়ার। নাম্বারিং করে নিলে অঙ্ক সলভ হয়ে যাবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ফিগার ডাজ নট বিলং দ্য সিরিজ, মানে প্রত্যেকটাতে 5টা করে আছে, প্রত্যেকটাতে 5টা করে আছে, তাহলে এই 3টে অপশন হবে না। অড কোনটা, যেটা 6 নাম্বার, তাহলে এই অপশনটা রাইট। তাহলে এই যে অপশনটা, এটা এই সিরিজকে বিলং করছে না। এটা যদি 5 হতো তাহলে বিলং করতো, যেহেতু 6টা বাহু তাই এটা বিলং করছে না। তাহলে আমার 3 নম্বর অপশন কোনটা ঠিক? ডি। 4 নম্বর কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য রাইট অপশন হোয়ার টু গিভেন ওয়ার্ডস হ্যাভ সেম রিলেশনশিপ। এমন একটা 4টে অপশনের মধ্যে এমন একটা রিলেশনশিপ খুঁজতে হবে যারা ম্যান ক্রাউড এই রিলেশনশিপের মতোই রিলেশনশিপটা দাঁড়ায়। মানে ম্যান আর ক্রাউড মানে কি? ম্যান মানে কি মানুষ, ক্রাউড মানে ভিড়। এক জায়গায় একটা বাজারে যখন 100টা লোক থাকে তখন আমরা তাকে কি বলি? ভিড়। এক জায়গায় 10টা লোক আছে মানে কি? ভিড় আছে। 20টা লোক আছে, ভিড় আছে। মাছের বাজার বলে না, ভিড়। মানে অনেকগুলো মানুষ যখন একসাথে হচ্ছে তখন তাকে ক্রাউড। মানে কি রিলেশনশিপটা কিরকম? সিঙ্গেল প্লাস, মানে একটা কোনো গোষ্ঠীকে বোঝাচ্ছে, একটা কোনো গোষ্ঠীকে বোঝাচ্ছে। মানুষের গোষ্ঠী মানে ভিড়, মানুষের জনসংখ্যা একসাথে অনেক মানুষ মানে ভিড়। তাহলে আমাকে এইরকম রিলেশনশিপ খুঁজতে হবে যেখানে কোনো দলকে বোঝাচ্ছে, মানুষের দল, ঘোড়ার দল, গাধার দল, বা কোনো একটা দলকে বোঝাচ্ছে। এখানে মানুষের দল বলেছে, তাহলে আমাকে এমন রিলেশনশিপ খুঁজতে হবে যেখানে কোনো পশু পাখি বা কোনো কিছুর একটা গ্রুপকে বোঝাচ্ছে, একটা দলকে বোঝাচ্ছে। দেখো ফার্স্ট অপশন আছে কাউ, অক্স। কাউ মানে গরু, অক্স মানে ষাঁড়, মানে দুটো আলাদা আলাদা জিনিস। গরু আলাদা, ষাঁড় আলাদা। গরুর দল হলে বুঝতাম, কিন্তু গরুর দল মানে তো এই না যে ষাঁড়, বা ষাঁড়ের দল মানে গরু না। তার মানে এই অপশনটা হবে না। আচ্ছা, বি অপশনটা দেখো, শিপ অ্যান্ড ফ্লক। শিপ মানে কি? ভেড়া। ভেড়া মানে একটা ভেড়াকে বোঝায়, শিপ মানে একটা ভেড়া। ফ্লক মানে ভেড়াদের দল, ফ্লক মানে হচ্ছে ভেড়াদের দল। হ্যাঁ, এই অপশনটা হবে, শিপ আর ফ্লক, এই অপশনটা হবে। যে শিপ মানে একটা ভেড়া আর ফ্লক মানে তাদের দল, তাহলে এই অপশনটা হবে। তারপরে দেখো আছে স্পিকার সাউন্ড, এটা হবে না। স্পিকারের সাউন্ড থেকে, তার মানে স্পিকারের দল মানে সাউন্ড না। আর তারপরে আছে ট্রেন ইঞ্জিন, ট্রেনের দল মানে মানে একসাথে অনেক ট্রেন থাকা মানে ইঞ্জিন থাকা বোঝায় না। তাহলে এই অপশনটাও হবে না, এই অপশনটাও হবে না। ম্যান আর ক্রাউড মানে শিপ আর ফ্লক। এরকম প্রত্যেক বছর একটা করে কোশ্চেন এসছে রিলেশনশিপ থেকে। তোমাকে বুঝতে হবে রিলেশনশিপটা কিসের, মানে কজ ও কি স্টেটমেন্টে কি রিলেশনশিপ। ম্যান একটা মানুষ, ক্রাউড মানে তাদের দল। তার মানে এমন অপশন খুঁজতে হবে যেখানে কোনো একটা জিনিস বা অ্যানিমেল বা কিছু সামথিং তাদের দলকে বোঝাচ্ছে। সেটা কি? শিপ, মানে একটা শিপ তাদের দলকে কি বলছে? ফ্লক। তাহলে এই অপশনটা ঠিক। লাস্টেরটা দেখো, লাস্টেরটা বেশ ইন্টারেস্টিং জিনিস। ভালো করে ছবিটা ফলো করো। হ্যাঁ, এক মিনিট, ভালো করে ছবিটা ফলো। প্রত্যেক 4খানা ছবি দেওয়া আছে, তোমাকে বলেছে 5 নাম্বারটা কি হবে, মানে এই সিরিজের 5 নাম্বারটা কি হবে। ফার্স্টেরটা দেখো, তীর চিহ্নটা পূর্ব দিকে আছে, তারপরে মানে তীর চিহ্নটা কোন দিকে আছে? রাইটে আছে। তারপরের তীর চিহ্নটা দেখো লেফটে আছে, তারপরের তীর চিহ্নটা রাইটে, তারপর এটা লেফটে। তার মানে এর পরের যেটা হবে তার তীর চিহ্নটা কোন দিকে থাকবে? রাইট দিকে থাকবে। তার তীর চিহ্নটা কোন দিকে থাকবে? রাইট দিকে থাকবে। তাহলে আমি অপশন গুলোই দেখবো কোনটার তীর চিহ্ন রাইট দিকে আছে। এইটার তীর চিহ্ন রাইটে আছে, এইটার তীর চিহ্ন রাইটে আছে, এইটার তীর চিহ্ন রাইটে আছে। তার মানে সি এরটা দেখো লেফটে আছে, তার মানে আমার এই অপশনটা তো হবেই না। আমার এই অপশনটা হবে না, আমি এটা মুছে দিলাম, দরকার নেই। মানে আমার অপশন থাকবে এই 3টের মধ্যে, তাহলে আমার একটা কন্ডিশন মিলে গেল। সেকেন্ডে দেখো, এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটাকে বলছে গোলক আর একটাকে বলছে ত্রিভুজ। একটা গোলক একটা ত্রিভুজ, একটা সার্কেল একটা ট্রায়াঙ্গেল। গোলকটা ফার্স্ট তীর চিহ্নে এখানে ছিল, একদম লেফট টপে। পরেরটাতে দেখো নিচে এসছে, তারপরেরটাতে রাইট রাইট নিচে চলে গেছে, তারপরেরটাতে রাইট টপে চলে গেছে। মানে কি হচ্ছে, কিভাবে ঘুরছে গোলকটা দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ। ফার্স্ট এখানে ছিল, তারপরে এদিকে গেল, পরের ছবিতে এখানে চলে এলো, তারপরের ছবিতে দেখো আবার এখানে চলে গেল, তারপরের ছবিতে এখানে চলে গেল। তার মানে এর পরের ছবিতে কোথায় আসবে? এইখানে আসবে। বুঝতে পেরেছো? দেখো ফার্স্টে এখানে ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, দেখো তারপরটা এখানে চলে এসছে, তারপরে এখানে চলে গেল, তারপরে এখানে চলে গেল। তার মানে তারপরে গোলকটা যে তারপরে যে সিরিজ হবে সেখানে গোলকটা কোথায় থাকবে? এইখানে। তাহলে কোন অপশনে গোলকটা এখানে আছে? একমাত্র দেখো ডি তে গোলকটা এখানে আছে। আচ্ছা, তোমরা আরেকটা কন্ডিশনও দেখে নিতে পারো।
ট্রায়াঙ্গেলের কন্ডিশনটা, ট্রায়াঙ্গেলটা এখানে যখন তীর চিহ্নটা আমার রাইটের দিকে আছে, তখন ট্রায়াঙ্গেলটা কোন দিকে আছে? একদম লেফট নিচে, লেফট বটমে। যখন তীর চিহ্নটা লেফটে চলে যাচ্ছে, ট্রায়াঙ্গেলটা রাইট টপে চলে গেল। তারপরে আবার যখন এলো, আবার লেফটের নিচে চলে এলো, আবার রাইটের উপরে চলে গেল। তার মানে এর পরের ছবিতে কোথায় থাকবে? লেফটের নিচে। দেখো লেফটের নিচে আছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? না বুঝতে পারো আরেকবার বলে দিচ্ছি। দেখো ফার্স্টে আমরা দেখবো তীর চিহ্নর কন্ডিশন। তীর চিহ্ন একটা রাইট একটা লেফট, একটা রাইট একটা লেফট, তারপরে কোথায় যাবে? রাইটে যাবে। রাইটে গেছে, যে অপশনটা তাতে রাইটে গেছে। সার্কেলটা দেখো ফার্স্ট এখানে ছিল, তারপর এখানে এলো, তারপর এখানে এলো, তারপর এখানে এলো, পরের সিরিজে কোথায় আসবে? এখানে আসবে। ট্রায়াঙ্গেলটা এখানে ছিল, এখানে গেল, এখানে ছিল, এখানে গেল, এখানে ছিল, এখানে গেল, পরেরটাতে আবার এখানে চলে আসবে। তার জন্য এই অপশনটা ঠিক। এইরকমই এগুলো দেখো, এগুলো লজিক, এখানে মুখস্থ করার কিছু নেই, তোমাকে ছবি দেখে বুঝতে হবে কি ঘটছে। ছবিতে তিনটে জিনিসেরই কন্ডিশন আছে, দেখো একটা তীর চিহ্নের কন্ডিশন, একটা ট্রায়াঙ্গেল, একটা সার্কেল। তোমাকে এভাবে দেখে বুঝে নিতে হবে তিনটের মধ্যে কি চেঞ্জ হচ্ছে। ঠিক এমনই ছবি দিয়ে না দিয়ে নাম্বার দিয়ে দিয়ে দিবে 6, 12, 15, 18, পরেরটা কত হবে? সিরিজ নাম্বার সিরিজ, যেটা 2023 এসেছিল। তার মানে একটা এরকম সিরিজ থেকে একটা কোশ্চেন থাকছে, একটা অড ওয়ান থেকে কোশ্চেন থাকছে, একটা রিলেশনশিপ থেকে কোশ্চেন থাকছে, একটা ফিগার থেকে কোশ্চেন থাকবে। এইভাবে বল দেবে এটা 5টা বাহু না 6টা বাহু, তারপরে এখানে নাম্বার দিয়ে দেবে, তোমাকে ক্যালকুলেশন করে করতে হবে। আর একটা তোমার এরকম ইস্টোর মানে রেশিও টাইপের, তোমার কি বলে, মুন যদি স্যাটেলাইট হয় আর তাহলে কি হবে, এরকম কিছু কোশ্চেন প্রত্যেক বছরই থাকছে। তাহলে 2022-এর শিফট ওয়ানে এই 5টা কোশ্চেন এসেছিল। 2023 অলরেডি আপলোড হয়ে গেছে। লজিক্যাল রিজনিং এ বেশি না, টোটাল 25টা আপলোড হবে, 10টা তার মানে আপলোড হয়ে গেছে। আর 15টার জন্য তোমরা রেডি থাকো। তোমরা লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করো, বেশি জোর লজিক্যাল রিজনিং এ দিয়ে লাভ নেই। মেন জোর দাও ম্যাথ, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, কারণ ওটা 75 নাম্বার ক্যারি করছে। আমাদের টার্গেট কত? আমাদের টার্গেট 100-তে 70 থেকে 80। তা বলে বলছি না যে 115-তে 70 থেকে 80, তা বলে এমন নয় যে আমরা 100 পাবো, চেষ্টা করবো না। মিনিমাম মানে ওইটা হচ্ছে টার্গেট। 70, 69 আমরা পাবো না, আমাদের 70 থেকে টার্গেট, ওইটা রেখে আমরা পড়বো। আমাদের ধরে নিয়ে চলো কাট অফ 70 থাকছে। ঠিক আছে? তো এই ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে, লাইফ সায়েন্সের ক্লাস, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস আমি আর রূপম স্যার মিলে অলরেডি আপলোড করে দিচ্ছি। তোমরা এমসিকিউ সিরিজ গুলো ভালো করে ফলো করো। মক টেস্টের জন্য কোথায় জয়েন হতে হবে? টেলিগ্রাম চ্যানেলে, যার জন্য আগেই বলেছি ইউটিউবে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চলো আজকের ক্লাসটা, লজিক্যাল রিজনিং এর ক্লাসটা এখানেই শেষ। জাস্ট ছোট ছোট করে ক্লাস নিচ্ছি, তোমরা ভালো করে যাতে টাইম দিয়ে মন দিয়ে ভালো করে যাতে দেখতে পারো, ফলো করতে পারো। বেশি কোশ্চেন রাখছি না, অল্প অল্প করে রাখছি, যাতে তোমাদের ইন্টারেস্ট বাড়ে। চলো, আর পরীক্ষার 20 দিন বাকি, ভালো করে প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট, টাটা, বাই বাই।